প্রিয় মানুষ আর প্রিয় জিনিস সারা জীবন থাকে না, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটি ব্লগ শেয়ার করতেছি, বাদাম ভর্তার ব্লগ। তো প্রথমে বাদামগুলো ধুয়ে ভেজে নিলাম। এই তো বাদাম ভর্তার জন্য যা যা লাগবে সব রেডি করে নিলাম। রেডি করে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো টেলে নিলাম। বাদামটাও ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বাটো বাটতেছি। এই তো বাটা হয়ে গেল। বেটে আমি এটা আলাদা রেখে দিব। তারপরে আবার এইগুলো শুকনো মরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, লবণ এগুলো বেটে নিব। বেটে নিয়ে তারপরে মিক্সড করব, কারণ আমার পাটাটা অনেক ছোট। তো শুরুতেই যেটা বললাম যে প্রিয় মানুষ আর প্রিয় জিনিস সারা জীবন থাকে না। বাদাম ভর্তাটা আমি খেয়েছিলাম প্রথম আমার মামির বাসায়, বড় মামি। আমার মামি ঝাল ঝাল করে ভর্তা খেতে বেশ পছন্দ করতো। তার আবার ঝাল, টকটকা ঝাল না হলে ভালো লাগতো না। তো মামির কাছ থেকেই বাদাম ভর্তাটা খাওয়া। একবার মামির বাসায় গিয়েছিলাম ঘুরতে, তখন মামি ভর্তা করেছিল, তার থেকেই আমার বাদাম ভর্তাটা খাওয়া। প্লাস আমার খুবই পছন্দ হয়ে গেছে, মানে প্রিয় হয়ে গেছে এখন। এই যখনই বাদাম ভর্তাটা বানাই মামির কথা ভীষণ মনে হয়। আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, বেহেশতে নসিব করুক। সবাই দোয়া করবেন আমার মামির জন্য। কথা বলতে বলতে এই তো বাদাম ভর্তাটা বানিয়ে নিলাম। এখন গোল্লা করে রেখে দিলাম। গোল্লা না করলে কিন্তু ভালো লাগে না। তো বাদাম ভর্তার সাথে ভাবলাম একটু কালো জিরা ভর্তাও করে ফেলি। তো যে কথা, কালো জিরা ভর্তা তো সবাই জানে কিভাবে করতে হয় না করতে হয়। বিভিন্নভাবেও করতে হয়। পটলের খোসা, তারপরে ছোটো মাছের কাল্লা দিয়ে কে কে পছন্দ করেন বলুন তো। তো এমনি নর্মালিও খাওয়া যায়। আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করলাম, একটুখানি ধনেপাতা দিয়ে কখনোই খাইনি আমি। তো ভাবলাম আজকে একটু ট্রাই করা যায় কেমন লাগে খেতে। তো ভালোই হয়েছিল খেতে, বেশ মজাই ছিল। তো ধনেপাতা দিয়ে কালো জিরা ভর্তা করে ফেললাম, এটাও অনেক বেশি মজা হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।